আজকের ভিডিওতে শুকর ফার্মের সবচেয়ে বড় যে একটা সমস্যা ওই সমস্যাটা নিয়ে কথা বলবো। তো সেই সমস্যা থেকে সবাই আজকের ভিডিওটা দেখা মুক্তি পাইবেন। তো যারা ছোট ফার্মার আছেন বিশেষ করে তারা, বড় ফার্মে তো এই সিস্টেমটা থাকে। তো আমি আগেও আপনারা একটা ভিডিওতে দেখাইছিলাম, আজকে আবার আপনারা আজকের ভিডিওটাতে দেখাবো। হ্যালো ফার্মার বন্ধুরা, তো আপনাদের যার ঘরে এরকম বাচ্চা আছে শুকরের, তো তারাই এই কষ্টটা বুঝবেন, যে কষ্টটা নিয়ে আজকে আলোচনা করুন। তো সবাই খাওয়ান, আমরা বেশিরভাগ তীব্রতা যারা ফার্ম করি এরকম একটা ট্যাঙ্কি বানিয়ে সেটা ট্যাঙ্কির মধ্যে খাওয়ান দিয়ে রাখি। তো আমিও ট্যাঙ্কি বানিয়ে ট্যাঙ্কির মধ্যে খাওয়ান দিয়ে রাখছিলাম। তো প্রথম দিন বাচ্চাগুলোর আইনা যে খাওয়ানগুলা এখানে দিছি, সঙ্গে জলটাও ট্যাঙ্কিতে দিছি। তো বাচ্চারা তো খাওয়ান একটু কম খায়, তো যে খাওয়ানটা থাকে ওই খাওয়ানটা পরের দিন নষ্ট হয়ে যায়। তো আর খাওয়ানটা খায় না, ফালাইয়া দিতে লাগে। তারপরের দিন এরকম নষ্ট হওয়া দিকে এখানে শুধু জল দিছি, আর ওই কোনার মধ্যে বা যে কোনো একটা জায়গার মধ্যে খাওয়ানগুলা দিয়ে রাখতাম শুকনা। দেখতাম যে খাওয়ানটারে একদম পুরো ঘরে ছড়াইয়া লাইতো, খাওয়ান অল্প খাইয়া বাকি যেটা থাকতো নষ্ট হইতো। আরেকটা হয়েছে এখানে জল দিয়ে রাখতাম, এই জলের মধ্যে আইয়া প্রস্রাব ল্যাট্রিন করে, তো জল নষ্ট হয়ে যায়। জল আর খানা সকালে একবার ট্যাঙ্কি পরিষ্কার করতে লাগে, বিকালে একবার ট্যাঙ্কি পরিষ্কার করতে লাগে। তো দিনে 2 বার ট্যাঙ্কি পরিষ্কার করতে লাগে। আর এটির শুকর কিন্তু চাই পরিষ্কার জল খাইতো, নোংরা জল খাইতে চায় না। তো জলও খাইতে পারে না, পরে যখন স্নান করাইতে হয় তখন জল খায়। তো এখন আমার ঘরে আগে থেকে ওই অটো ড্রিঙ্কারটি আসছিল। অটো ড্রিঙ্কার আগে আমি যখন বড় ওই ফার্মটা লাগাইছিলাম রুমটা, তখন অনেকগুলো আনছিলাম, প্রায় 12টা না 20টার মতো আনছি। তো ওইখান থেকে এখন একটা কি করছি, এখানে তো আর অটো ড্রিঙ্কারের দাম লাগাইছি না, তো টেম্পোরারি ভাবে এখন এই ছোট যে তেলের ড্রামগুলা পাওয়া যায়, এই ড্রামগুলার মধ্যে এইভাবে এটারে লাগাইয়া দিছি। এই যে এখানে জল দেই, জল ফ্রেশ জল থাকে, এভাবে এটি আইয়া মুখ দিয়া খায় এখান থেকে। তো এখন দেখেন আজকে 2 দিন ধরে এইভাবে দিতে আসি, এক ফোঁটা ময়লাও নাই। খাওয়ান যেটা আমার বেস্তে থাকতেছে এই ট্যাঙ্কিটার মধ্যে থাকতেছে, এখানে আর পায়খানা পেচাপ করে না। তো এখন কিন্তু খাওয়ানগুলা নষ্ট কম হয়, আর আমার জলও বেস্তিক যে কামটা করন লাগতো, প্রত্যেকদিন 2 বার ট্যাঙ্কি পরিষ্কার করতে বিরক্ত লাগে, কয়েকবার ধুইতে লাগে, ট্যাঙ্কি গন্ধ হয়ে যায়। ট্যাঙ্কি হাত তো যখন ওই জলটা লাগে হাতেও গন্ধ করে। তো যারা যারা শুকর পালেন তারাই বুঝবেন এই কষ্টটা। তো আপনারাও বাচ্চার লাগিয়া এই সামান্য একটা জিনিস করতে পারেন। দেখেন এখানে বেশি খরচ হয় না, বোধ 100-200 টাকার মধ্যে আমার এটা হইয়া গেছে। আমার অনেক আগে এটা কিনা আছিল, রেটটা ঠিক মনে নাই। তো আপনারাও এই ব্যবস্থাটা করতে পারেন বাচ্চার লেগা, তাহলে বাচ্চার জলটাও কম নষ্ট করবো, ঘরটাও পুরো শুকনা শুকনা থাকবো। ঘরটা অল্প আগে ধুইছি লেগে একটু ভিজা, না হলে পুরো ঘরও শুকনা থাকবো, আর পায়খানা পেচাপ কইরা ঘরও বড়াইতো না। ঘর বলতে খাওয়ানোর যে ট্যাঙ্কিটা এটাও নষ্ট করতো না। আর বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ানোর পরে একটু পেট খারাপ হয়েছে, এই যে পেটটা একটু নরম হয়েছিল। আম পাতা দিছি খাওয়ানোর লেগা, আম পাতা খাওয়ানোর পরও দেখি হয়েছে না ভালো। তো কৃমির ওষুধ, তারপরে ব্রোটন লিভারের ওষুধটা খাওয়াইছিলাম। তারপরে পেটটা একটু খারাপ হয়েছে, এখন আজকে ভালো হয়েছে না দেখে আজকে পেট খারাপের ওষুধ খাওয়াই দিছি, আগামীকালকে ভালো হয়ে যাব। দেখা যাক কি হয়, না হইলে আবার খাওয়াইতে হইব। তো এখন খায়া টায়া সব রেস্ট করতেছে, এমনিতে সুস্থই আছে। আর বড়গুলা এখানে খাইয়া একটা শুয়ে রয়েছে, আর একটা এখানে জল খাইতে আইছে। আজকে এটার আলাদা আলাদা দিছি জল, এই ট্যাঙ্কিতে জল দিছি, ওই ট্যাঙ্কিতে শুকনা শুধু খাওয়ানটা দিছি। তো এখান থেকে খাওয়ান খাইয়া এখানে আইছে জল খাইতো। এই জল খাওয়ান শেষ জায়গা, এখন যাইয়া এটাও শুয়ে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখার লাগে।
আর এই কাজটা আপনারাও করতে পারেন যারা বাচ্চা আছে ঘরে তারা।